আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব ওপেন টাইপ ফিচার্স এবং অ্যাডভান্স টাইপোগ্রাফি। আপনারা এই স্লাইডে যা দেখতে পাচ্ছেন এইদিকে আজকে আপনাদের কোনো মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। আমরা সরাসরি আমাদের ডকুমেন্টে চলে যাব এবং সেখান থেকে ধাপে ধাপে দেখতে শুরু করব ওপেন টাইপ ফিচার্স এবং অ্যাডভান্স টাইপোগ্রাফি কীভাবে আমাদের ডকুমেন্টে কাজ করে। তাহলে চলুন আমরা আমাদের ডকুমেন্টে চলে যাই। আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা ওপেন টাইপ ফিচার্স কোথায় পাবো। আমরা ওপেন টাইপ ফিচার্স পাবো হলো হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপ থেকে। অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টে আসার পরে আমরা এখন কোথায় আছি, যে আমরা হোম ট্যাবে রয়েছি। হোম ট্যাবের নিচেই আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছি ফন্ট গ্রুপ। এই পাশে আমরা এই কর্নারে চাপ দিলেই আমরা ওপেন টাইপ ফিচার্স পেয়ে যাব। তাহলে চলুন আমরা দেখি। আমরা কর্নারে চাপ দিলাম, ফন্ট গ্রুপ বা ফন্ট ডায়ালগ বক্স আমাদের সামনে চলে আসলো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে দেখেন ওপেন টাইপ ফিচার্স। ওপেন টাইপ ফিচার্সের নিচে আমরা এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কাজ আমরা একে একে দেখব। এর আগে আমাদেরকে যেটা জানতে হবে যে আমরা তো হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপ থেকে কর্নারে চাপ দিয়ে এই ওপেন টাইপ ফিচার্স ওপেন করলাম, কিন্তু আমি আগের ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে এই ফন্ট গ্রুপ কীভাবে শর্টকাটে কিবোর্ড থেকে চাপ দিয়ে আমরা নিয়ে আসতে পারি। আরও একবার একটু আপনাদের মনে করে দেই, আমরা কিবোর্ড থেকে যখন Ctrl+D চাপবো তখন আমাদের এই ফন্ট গ্রুপ চালু হয়ে যাবে। এখান থেকে আমরা এই অ্যাডভান্স থেকেই ওপেন টাইপ ফিচার্স পেয়ে যাব। আমরা ওপেন টাইপ ফিচার্সের প্রথমে যেটা দেখব যে লিগাচার্স। লিগাচার্সে আমরা দেখেন কয়টা অপশন পাবো। লিগাচার্সে আমরা অপশন পাবো নান, স্ট্যান্ডার্ড অনলি এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্টেক্সচুয়াল এবং হিস্ট্রিক্যাল অ্যান্ড ডিসক্রিশনারি এবং অল। আমরা যদি নান রাখি তাহলে কি হয়ে যাবে, আমাদের লেখা স্বাভাবিকভাবে যেরকম থাকে ঠিক সেভাবেই থাকবে। দেখেন আমাদের লেখা স্বাভাবিকভাবে কি থাকে, এইরকম থাকে। আমি Ctrl+Z দিয়ে আগের অবস্থায় নিয়ে আসছি। অর্থাৎ প্রথমে যখন আমরা লিখব আমাদের লেখা যেরকম থাকার কথা ঠিক সেভাবেই থাকবে। এর পাশে যদি আমি আবার লিখি, দেখেন একটু ফাইল অফিস, তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের লেখাগুলো সাধারণভাবে যেরকম হওয়ার কথা ঠিক সেভাবেই থাকছে। এই লেখাটা আমি কপি করলাম যেন আপনারা খুব সহজে পার্থক্য বুঝতে পারেন। কপি করে উপরে নিয়ে আসলাম। এরপরে দেখেন এই লেখাগুলো এখন কি রয়েছে, Ctrl+D দিয়ে আমি যখন ফন্ট গ্রুপে আসলাম, দেখেন লেখাগুলো যখন আমি নান করে দিব তাহলে কি হয়ে যাচ্ছে, এখন লেখাগুলো সাধারণ ফরম্যাটে রয়েছে। এরপরে যখন আমি Ctrl+D দিব, দেওয়ার পর দেখেন লিগাচার্স থেকে আমি যখন স্ট্যান্ডার্ড করব, দেখেন লেখাগুলো কি হলো, লেখাগুলো একটু জায়গা কম নিল এবং সুন্দরভাবে সে নিজে নিজে কি হয়ে গেল, সজ্জিত হয়ে গেল বা সাজ হয়ে গেল। এরপরে দেখেন এটা যখন আমি Ctrl+D দিয়ে আবার স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্টেক্সচুয়াল করব, তখন সেই লেখাগুলো কি হয়ে যাবে, পাশাপাশি চেপে যাবে এবং সাথে তার নিজস্বভাবে যে জায়গাটুকু নিয়ে সুন্দর হওয়া দরকার ঠিক সেভাবে সুন্দর হয়ে যাবে। এখানে প্রত্যেকটা কথাই আপনার একই রকম লাগতে পারে, কিন্তু আসলে সামান্য কিছু পার্থক্য তো থাকবেই, নাহলে এই অপশনগুলো কেন দিয়ে রাখছে। এরপরে আবার যখন আমি Ctrl+D দিব তখন দেওয়ার পরে দেখেন এখানে কি দেখতে পাচ্ছি, হিস্ট্রিক্যাল অ্যান্ড ডিসক্রিশনারি। অর্থাৎ এখানে পুরাতন আমলে যে লেখাগুলো যে স্টাইলে সজ্জিত হতো বা সুন্দর হতো পাশাপাশি বসে ঠিক সেইভাবে হবে। দেখেন পুরাতন আমলে লেখাগুলো এইভাবে সজ্জিত হতো বা পাশাপাশি জায়গা নিয়ে এভাবে সুন্দর হতো। এরপরে আমি যদি Ctrl+D দেই, দেওয়ার পরে দেখেন লিগাচার্স থেকে অল। অর্থাৎ উপরে আমরা এই যে কয়টা অপশন দেখলাম সবগুলো মিলিয়ে এখানে লেখাগুলো সুন্দর হবে এবং সুন্দর হতে কাজ করবে। তাহলে আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে লিগাচার্সে কীরকমভাবে কাজ হয়, লিগাচার্সে এই অপশনগুলো কিভাবে কাজ করে। এরপরে আমরা দেখব যে নাম্বার স্পেসিং। তাহলে আমাদেরকে কি করতে হবে, নাম্বারে যেতে হবে। দেখেন দেখেন এই উপরের লেখা এবং নিচের যে উপরে এবং নিচে কি লেখাগুলো একই। এখন যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে Ctrl+D দেই, দেওয়ার পরে যদি আমি যখন আসলাম কি ডিফল্ট করলাম, ডিফল্ট করলে কি হয়, সাধারণভাবে লেখা যে এরকম থাকে ঠিক সেভাবেই থাকবে। এখন যদি আমি Ctrl+D দেওয়ার পরে নাম্বার স্পেসিং থেকে আমি প্রথমে কি করলাম, প্রপোর্শনাল দিলাম। প্রপোর্শনাল দিলে কি হয়, দেখেন প্রপোর্শনাল দিলে এখানে লেখাগুলো যেই লেখাটা একটু সরু সে কম জায়গা নেবে, যে লেখাটা একটু চওড়া সে বেশি জায়গা নেবে। প্রপোর্শনালের কাজ হচ্ছে এইটাই। আর আবার যদি আমি Ctrl+D দেই, দেওয়ার পরে যখন আমি কি করব, টাবুলার করব, টাবুলার করলে কি হয়,
প্রত্যেকটা লেখায় সে 1 যতটুকু জায়গা নেবে 2 ঠিক ততটুকু জায়গা নেবে, অর্থাৎ একই পিতার 2 সন্তান সমান সমান জায়গা নেবে বা সমান সমান ভাগ পাবে। ঠিক সেভাবে 1 2 3 4 5 6 7 8 1 থেকে 8 পর্যন্ত যেই আমাদের সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা একই জায়গা নেবে, অর্থাৎ এই 8 যতটুকু জায়গা নিয়ে আসে 1 ঠিক ততটুকুই জায়গা নিয়ে আসে। তাহলে আমি আশা করছি যে আপনারা নাম্বার স্পেসিংয়ের কাজ বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আমরা কি দেখব, নাম্বার ফর্মস এখানে কিভাবে কাজ করে। কন্ট্রোল ডি দিলাম, দেখেন প্রথমে এখানে আমি যেটা দেখাবো যে ওল্ড স্টাইল, তাহলে আপনারা বুঝতে পারবেন ওল্ড স্টাইলে আমি যখন রাখলাম লেখাগুলো কি হয়ে গেল, লেখাগুলো উপর নিচ হয়ে গেল, নাম্বারগুলো উপর নিচ হয়ে গেল। এখানে ওল্ড স্টাইল হচ্ছে যে নাম্বারগুলো আমরা এই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের মিলাইয়ে আমরা যখন কোনো লেখা লিখি ঠিক সেই রকমভাবে সজ্জিত হয়েছে। আর কন্ট্রোল ডি যখন দিব তখন হচ্ছে যে লাইনিং, অর্থাৎ নাম্বার ফর্ম থেকে আমরা যখন কন্ট্রোল ডি দিয়ে লাইনিং দিলাম, দেওয়ার পরে দেখেন অর্থাৎ লেখাগুলো সমানভাবে ভাগ হয়েছে। প্রত্যেকটা লেখার প্রস্থ ঠিক যেরকম হওয়ার কথা ঠিক সেরকমভাবে রয়েছে প্রত্যেকটা লেখা, এখানে কোনো কম বেশি নাই। এরপরে আমরা যদি এখানে আসি, দেখেন আমরা একটা টেবিলে আসলাম, টেবিলে আসার পরে টেবিলটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি কন্ট্রোল ডি দিই, দেওয়ার পরে দেখেন এখানে প্রপোর্শনাল রয়েছে। কিন্তু আপনারা যখন প্রপোর্শনাল রয়েছে, আপনারা যখন এইরকম টেবিল করবেন, টেবিল করার সময় অবশ্যই টাবুলার দিবেন, তাহলে লেখাটা সুন্দর দেখাবে এবং টেবিলটা সুন্দর হবে। আর তখন আপনারা কি করবেন, যদি এখানে দেখেন এলোমেলো রয়েছে তখন আপনারা এই টাবুলার করার পরে রাইট অ্যালাইনমেন্ট করে দিবেন, রাইট অ্যালাইনমেন্ট করে দিবেন। প্যারাগ্রাফ গ্রুপ থেকে আপনারা এই যে এখানে যে হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ থেকে আপনারা রাইট অ্যালাইনমেন্ট করে দিবেন। কন্ট্রোল আর দিয়েও আপনারা রাইট অ্যালাইনমেন্ট করতে পারবেন, তাহলে আপনাদের লেখাগুলো সুন্দর হবে। এবং দেখেন এখানে মোট 166, আপনারা যোগ করতেও আপনাদের সুবিধা হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা দেখব যে দেখেন এই লেখাটা সিলেক্ট করে নাও, এরপর দেখবো আমরা স্টাইলিস্টিক সেটস। স্টাইলিস্টিক সেটে কি হয় দেখেন, একটা লেখার যতগুলো ধরন রয়েছে এখানে রয়েছে, অর্থাৎ একটা লেখার 1 থেকে 20 পর্যন্ত বিভিন্ন ধরনের হয়। আমরা যদি এখানে এখন দেখেন যে 6 সিলেক্ট করার পরে ওকে করলাম, দেখেন লেখার একটা ধরন হয়ে গেল। এরপরে আমরা যদি আবার কন্ট্রোল ডি দিয়ে স্টাইলিস্টিক সেট থেকে আমরা 3 দিলাম, দেখেন লেখার ধরন আর এক রকম হয়ে গেল। তো আপনাদেরকে মনে রাখতে হবে যে ওপেন টাইপ ফিচার্স সবগুলো ফ্রন্টে কাজ করে না, কিছু কিছু ফ্রন্টে কাজ করে। কিন্তু আপনাদেরকে আসলে ওপেন টাইপ ফিচার্স এবং অ্যাডভান্স টাইপোগ্রাফিটা জানতে হবে, তাহলে আপনাদেরকে যখন কোনো ডকুমেন্ট দেওয়া হবে, ডকুমেন্ট থেকে আপনাদেরকে যখন বলা হবে যে এটা একটা ওপেন টাইপ ফিচার্সে কাজ করতে হবে, আপনি পারেন কিনা বা আপনি জানেন কিনা এটা করতে হবে, তখন আপনি অবশ্যই বলতে পারবেন যে হ্যাঁ আমি পারি, এটা এভাবে কাজ করে, আপনি করে দিতে পারবেন। কিন্তু মডার্ন যেই এখন আধুনিক যেই লেটারগুলো রয়েছে, আমরা যে ফন্টগুলো ব্যবহার করি, কালপুরুষ, তারপরে সুলাইমানি লিপি, এগুলাতে আসলে এগুলা তেমন কি চোখে পড়ে না, আসলে এইভাবে কাজ করে না আর কি, এগুলা মডার্ন। তো আপনারা যখন কোনো ডকুমেন্ট তৈরি করবেন অবশ্যই আপনারা এই যে লিগাসার্সে স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্টেক্সচুয়াল দিয়ে রাখবেন, তাহলে আপনাদের ডকুমেন্টটা স্ট্যান্ডার্ড হবে। এরপরে দেখেন আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি যে ইউজ কন্টেক্সচুয়াল অল্টারনেটস, অর্থাৎ এখানে যদি আপনি টিক মার্ক দেন তাহলে আপনি উপরে যেই কাজগুলো করছেন আপনার ডকুমেন্টে, কোনো লেখা যখন আপনি সিলেক্ট করে রাখছেন, উপরে যেই কাজগুলো করছেন এখানে লিগাসার্স, নাম্বার স্পেসিং, নাম্বার ফর্মস, স্টাইলিস্টিক সেটস, এখান থেকে আপনি যে কাজগুলো করছেন সবগুলো একসঙ্গে কাজ করে সুন্দর দেখাবে আপনার ডকুমেন্ট। তো আশা করছি যে এই ওপেন টাইপ ফিচার্সে আপনাদের আর কোনো অ্যাডভান্স টাইপোগ্রাফি নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এগুলো আসলে কখন কাজে লাগে, এগুলো আসলে আমরা যখন কোনো বই প্রিন্ট করি বা বই ছাপাতে যাই তখন আমাদের দেখা যায় যে এই একটা লাইনে এই অক্ষরগুলো এইরকম এলোমেলো হওয়ার কারণে বা চাপাচাপি না হওয়ার কারণে আমার 2টা অক্ষর নিচে যাচ্ছে এবং তখন আমার একটা লাইন বেশি লাগছে, তখন আমরা এটা নিয়ে কাজ করি বা এটা কাজে লাগাই। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন বা আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন, আমাদের সাপোর্ট টিম মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।